আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা যন্ত্রণায় পড়ে এলাম গা এই যুদ্ধে পাইপ দিব কেমনি আশা করবো সিঙ্গেল খাঁচার আর করলে ডাবল সবচেয়ে বড় সমস্যা হবে আমার এইটাই বাথরুমের খাঁচা থাকে সিঙ্গেল না সালাইন তো পাইপ ঢোকে না এটা বাইরে তো ভ্যা করতে পারছি না এটা চাপবো না এটা উল্টোটা যেমন তো নিচে লাগবে না তো শুধু উপরেটা উল্টোটা লাগবে না। হ্যাঁ এই ঘরটা দুইটা বাড়ি দিলে আমি আর করবো আর করবো। দিছি তো করে বাড়ি দিলাম হুম কি লাগবো হ্যাঁ কাবল না এলেই তো হালার খোঁজ নিতে হবে কাবল থাকলে তো টান্দালে পড়তো ওই হালাই কি কবে জানি ওই যে গাড়ি উঠায় না ওই হেরিয়ে নেই কথা শালার করে শালা করে জগদা করতে খেলার করে খেলার বুঝতে পেরে গেছি আমি জগদা বিলে রডটা করতাম জগ দিয়া যন্ত্রণার মাছরি করে মাছরিয়ে পুরো সাপ ভরা এরকম। তবে এটাই সত্য যে এই যে বিমগুলো আছে, যখন আমরা নিচে পাইপ নামাবো তখন কিন্তু এখানে একটা জগ দিয়ে যদি আমরা এটাকে চার দিই, তো জগ দিয়ে লাগাই দিই, তখন কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়। ফাঁকা হলে খুব সহজে পাইপটা ঢুকানো যায়। কিন্তু আমাদের যেহেতু জগ নাই, তো আমাদের তো বিকল্প ব্যবস্থায় কাজ করতে হবে। আমার এটা আমার কারেন্টের কাম আর আমার পানির কাম বাগের কাম তলা দিতে পারবেন তলটালে একটু ধাক্কা দিবেন আপনি এই যে কাজটা দেখতেছেন, এই কাজটা হচ্ছে ডাবল রডের উপরে। সাধারণত স্যানিটারি যে কাজগুলি আমাদের দোতলায় করা হয় সেগুলোর মধ্যে সিঙ্গেল রড থাকে, মানে এক পাট রড থাকবে, উপরের পাটটা খালি থাকবো। তো এতে করে আমরা উপরে এই যে লং ট্রাপ বা শর্ট ট্রাপ যাই খাওয়াই আমরা, এগুলো আমরা খাওয়াইতে সহজ হয়। এখন এমন একটা পরিস্থিতি যে এখানে ডাবল খাঁচার কারণে আমরা ভিতরে কিন্তু পাইপগুলো ঢুকাইতে আমাদের খুবই ঝামেলা হইতেছে, খুবই প্রবলেম হইতেছে। কারণ এখানে বিম আছে প্রায় 60 সেন্টি পর একটা একটা বিম। এই বিমগুলির কারণে আরও পাইপটা ঢুকাইতে খুবই ঝামেলা হইতেছে। তাই আমরা এটারে পাসরাপাসরি করতেছি ঢুকানোর জন্য। একটা করে পোজ দে লম্বা করে এত দেশে কিন্তু গিটটা বান যায় একটু দূর নেন নেন হান্দা পাতলা আছে আপনার ইশারান ডাবল সরান 500 টাকা আরে বাড়ি দে পরিস্থিতিটা হচ্ছে ডাবল খাঁচায় 1 ইঞ্চি পাইপ হইলে একটা কথা, 2 ইঞ্চি হইলেও চলে, 4 ইঞ্চি পাইপ নিয়ে ঢুকান যায় ডাবল খাঁচার ভিতরে। তো কী একটা পরিশ্রম হইতেছে, তারপরও আল্লাহর মতে মোটামুটি আমরা আগুয়ে দিতেছি। সুন্দর লাগে এক সাইড শেষ হয়েছে, আরেক সাইডে ওয়াই খাওয়ানো হয়ে গেছে। এখন এই লং ট্রাপটা খাওয়ায়া তারপর চলে যাবো ওই পাশে। তো এভাবেই আমরা এই দুপুরের মধ্যে, এখন প্রায় বাজে 12টা 12:30টার মতো, তো এই দুপুরে রোদে, তপ্ত রোদের মোটামুটি বলতে গেলে 45-এর কম হবে না আজকে তাপমাত্রা, এর মধ্যে কাজ করতেছি। তো আমার সাথে আছে শামিন আর ইসুফ। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে নিচে দেখা যাচ্ছে আটাগুলো পড়ে রয়েছে, আটাগুলো কিন্তু এমনি আমাদের হাতের থেকে পড়ে নেই। যখন আটার মোটকাটা খুলতে গেছি তখন কিন্তু এটা ব্রাস্ট হয়ে গেছে, মানে ভালো অবস্থা, মানে ভয়ঙ্কর অবস্থায় ব্রাস্ট হয়েছে এটা। তো ইসুফের হাতে ছিল আটাটা, তো ইসুফের পুরো হাত পা পুরো মেখে গেছিলো। আর হাতে মোজা ছিল, মোজা থাকার কারণে, গ্লাভস থাকার কারণে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, মানে মোটামুটি ভালো একটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারতো। মানে রোদের তাপ এত পরিমাণে যে আটাটা মোটকাটা খোলার সাথে সাথে ব্রাস্ট হয়ে গেছে পুরোটা। প্যান্টের যে ট্র্যাপটা আছে ওটা লাগানো হয়ে গেছে। এখন আমরা ওয়েস্ট পানির ট্র্যাপ লাগাবো। তো এখানে ওয়াইড যে মাত্রা দেখা যাইতেছে, এখানে কিন্তু একটা মোটা জালি, অনেকগুলো রড দেখতে পাইতেছেন, এখানে মোটা মোটা অনেকগুলো রড। এর ভিতর দিয়ে কিন্তু 4 ইঞ্চি পাইপটা ঢুকাতে হবে।
তো এখানে ফর্মটা বাধা সৃষ্টি করতেছে, ফর্মটা কেটে ফেলবো। তো অনেকগুলো ফর্ম যদিও কাটা হয়ে গেছে, রডও কাটছি, রড মোটামুটি 4-5টা রডও কাটতে হয়েছে, সম্ভব ছিল না এছাড়া। এই যে লাস্ট ফিনিশিং। এটা হচ্ছে দুটো বেসিং হবে এখানে, দুটো বেসিং এর লাইন আইয়া এই যে এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকলে গোসল পানিটা নিয়ে যাবো, এই পানিটা নিয়ে দিতে বাইরে দেবো, ওয়াই দিয়ে বাইরে দেবো। আবার ওয়াইয়ের আরেক মাথায় পড়তেছে এখানে, এখানে একটা কমোড দেবো, কমোডের পানিটা ওয়াইয়ের মাথা দিয়ে এনে বাইরে দেবো, সুন্দর মতন বাইরে গিয়ে এনে নিচে চলে যাবো। আর এটা দোতলার থেকে খাওয়ার লেগে রাখা হয়েছে, কিন্তু দোতলা কোনো পাইপিং নেই, যদিও খাওয়ার লেগে রাখা হয়েছে, কোনো বাথরুম নাই দোতলায়। এই কাজের ফাইনাল ফিনিশিং। তবে রডগুলি ডাবল হওয়াতে একটা বিশাল বিভাগে বেড়ে গেছি। সাধারণত এই রডগুলো ডাবল হয় না, যেটা বাথরুম হইব এই বাথরুমের রড সব সিঙ্গেল হইব, কিন্তু এখানে ও বাথরুমটা প্রথম প্ল্যান ছিল না, প্ল্যান না থাকার কারণে পেস্টটা আমরা খাইছি। এখন দেখেন কীভাবে এই যে খাসার ভিতর দিয়ে পাইপগুলো সব ঢুকানো হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এই কাজটার মধ্যে। আশা করি কাজটা নিখুঁত হয়েছে, এর চেয়ে নিখুঁত করা সম্ভব না, আর এর চেয়ে সুন্দর করা সম্ভব না। ওকে, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।